আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আজকে আমরা আবার আমাদের ইংলিশ স্পোকেন ক্লাসের দ্বিতীয় ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আমরা যে বিষয়টা গত ক্লাসে আমরা জেনেছিলাম ইংলিশ যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয় সেই বিষয়ে আমরাগুলো জেনেছিলাম। আজকে আমরা জানব ফনিক সাউন্ড অফ ইংলিশ অ্যালফাবেট। যে কোনো ভাষা শিখতে গেলে পারে সেই ভাষার যে বর্ণ আছে সেই বর্ণের প্রত্যেকটি বর্ণের সাউন্ড থাকে। আমরা যে বাংলা বর্ণগুলো শিখছি, বাংলা বর্ণেরও প্রত্যেকটি বর্ণেরই সাউন্ড আছে, ধ্বনি আছে। তেমনিভাবে ইংলিশে 26টি লেটার আছে, এই 26টি লেটারের মধ্যেও প্রত্যেকটি বর্ণেরই আলাদা আলাদা সাউন্ড আছে। যেমন যেটাকে আমরা বলি IPA, অর্থাৎ 44টা সাউন্ড আছে। সেই সাউন্ডগুলো আমরা আজকে হয়তো ABCDE, এ এর কয়টা সাউন্ড হয়, বি এর কয়টা সাউন্ড হয়, সি কয়টা সাউন্ড হয়, ডি এর কয়টা সাউন্ড হয়, ই এর কয়টা সাউন্ড হয়, আজকে আমরা এই 5টা বর্ণের সাউন্ড শিখবো, জানবো। আগামীকাল আবার 5টা বর্ণের সাউন্ড শিখবো। এইভাবে পর্যায়ক্রমে আমরা প্রতিটা ক্লাসে আমরা ধীরে ধীরে শিখে আমরা 26টা বর্ণ আমরা শেষ করব। 26টি বর্ণের বা লেটারের যতগুলো সাউন্ড হয় প্রত্যেকটি সাউন্ড আমরা শিখবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা প্রত্যেকটি ওয়ার্ড শুদ্ধ করে আমরা যাতে শিখতে পারি। তো চলেন আজকে আমরা শিখি এই ইজ ফর অ্যা। বলেন তো সবাই আপনারা, এই ইজ ফর অ্যা, অ্যাপল। এই ইজ ফর অ্যা, অ্যাপল। এই এই দিয়ে অনেকগুলো শব্দ হয়, যেমন ফ্যাড, ফিএডি, ফ্যাড, এখানে এ সাউন্ড আছে, ফিএডি, ফ্যাড, এখানে এ সাউন্ড আছে। এখানে পরবর্তীতে আমরা আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাবো, কিন্তু আপাতত দু একটা উদাহরণ দিয়ে যাচ্ছি আর কি। এই ইজ ফর ক্যান, এই ইজ ফর অ্যান্ড। এইভাবে এর সাউন্ড দিয়ে শত শত হাজার হাজার শব্দ আছে, যেগুলো আমরা প্র্যাকটিস করলে আমরা জানতে পারবো। পরবর্তীতে আমাদের কাছে যে বইটা আছে দেখতেছেন, এই বইটা থেকে আমরা পরবর্তীতে অনুশীলন করব, এবং তখন আমরা হাজার হাজার শব্দ কিভাবে দিয়ে বলা যায় তখন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে এর আরেকটা সাউন্ড আছে আ, এর আরেকটা সাউন্ড আছে আ। তাহলে আমরা বলি, এখন চলেন, এই ইজ ফর আ, বলেন আল্লাহ। এই ইজ ফর মার্ক। এই ইজ ফর আস্ক। এইভাবে এর সাউন্ড দিয়ে শত শত হাজার হাজার শব্দ আছে, যেগুলো আমরা পরবর্তীতে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে এই ইজ ফর বল। এই ইজ ফর বল। এই ইজ ফর স্যাটারডে। এই ইজ ফর pay. A is for day. এইভাবে এর সাউন্ড দিয়ে এরকম অনেক শব্দ আছে, যেগুলো আমরা বিভিন্ন ইংলিশ বই যদি আমরা দেখি তাহলে আমরা সেখান থেকে জানতে পারবো যে কিভাবে এর সাউন্ড দিয়ে কিভাবে শব্দ গঠন হয়, এর সাউন্ড দিয়ে কিভাবে শব্দ গঠন হয়, এর সাউন্ড দিয়ে কিভাবে শব্দ গঠন হয়, এর সাউন্ড দিয়ে কিভাবে শব্দ গঠন হয়। পরবর্তীতে বি ইজ ফর বল। বি ইজ ফর ব্যাট। এইরকম ভাবে বি এর সাউন্ড দিয়ে যে কোনো ইংরেজি বইয়ের দিকে তাকায় দেখেন,
শত শত হাজার হাজার শব্দ গঠন করা আছে। আমরা যদি সঠিকভাবে বি এর সাউন্ডটা বুঝতে পারি তাহলে আমরা যে শব্দগুলোর উচ্চারণগুলো আমরা সঠিকভাবে আয়ত্তস্থ করতে পারবো। সি ইজ ফর খ, সি ইজ ফর খ, সি ইজ ফর খ, খ খ can, C is for can. C is for খ, খ খ cat, C is for cat. C is for খ, খ খ cat। C is for cat. এই যে এটা আমরা আগে জানি যে সি ইজ ফর খ, খ খ ক্যাট, কিন্তু আসলে এটার উচ্চারণ কি হবে? খ্যাট। কিন্তু আরেকটা আছে সি ইজ ফর দন্ত স, সি ইজ ফর দন্ত স, আরও একটা আছে সি ইজ ফর ক। কিন্তু এগুলো নিয়মের কারণে এগুলো হয়। 80 থেকে 90% শব্দ গঠন করার সময় সি এর সাউন্ড হয় খ, বাদ বাকি 5% বা 10% বা 7% সি এর সাউন্ড অনেক সময় স হয়, সি এর সাউন্ড অনেক সময় ক হয়। পরবর্তী একটা ক্লাসে আমরা এগুলো ডিটেলস আমরা আলোচনা করব। সি এর সাউন্ড কোন রুলসের কারণে কিভাবে দন্ত স হয়, সি এর সাউন্ড কিভাবে ক হয়, পরবর্তীতে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। পরবর্তীতে ডি এর সাউন্ড আছে, ডি ইজ ফর ড, ডি ইজ ফর ড। তাহলে আমরা একটু বলি, ডি ইজ ফর ড, ড ড ডগ, D is for dog. ডি ইজ ফর ড, ড ড ম্যাড, D is for dog. Man. ডি ইজ ফর ড, ড ড ল্যান্ড। D is for dog. Land. পরবর্তীতে আমরা এর সাউন্ড দেখতেছি, এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা সাউন্ড আছে। এর চারটা সাউন্ড দিয়েই আমরা মূলত আমাদের যে ইংরেজি বই আছে, বিভিন্ন বই আছে, বই পুস্তকে আমরা দেখতে পাই এর এই চারটা সাউন্ড দিয়ে শব্দ গঠন করা যায় বা শব্দ তৈরি করা যায়। আমরা যদি এই চারটা সাউন্ড যদি আয়ত্তস্থ করতে পারি, পরবর্তীতে এই এর সাউন্ড দিয়ে যতগুলো শব্দ আছে এদের উচ্চারণ করতে আমাদের কোনো প্রকারের ঝামেলা পোহাতে হবে না। তাহলে আজকে আমরা একটু জেনে নেই। যেমন ইজ ফর এ, ইজ ফর এ, তাহলে ইজ ফর এ, এ এ টেস্ট, E is for chest. is for a set, E is for set. is for a net। E is for net. তাহলে এই যে এর সাউন্ডটা এইখানে এর সাউন্ড ইজ ফর এ, নে নেট নেট এখানে আসছে এর সাউন্ড আসছে এ। কিন্তু যখন আমরা লিখবো তখন এর সাউন্ডটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ আসবে, যেমন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে একার, তাহলে এখানে এন ইজ ফর দন্তন্য, এর সংক্ষিপ্ত সাউন্ড একার নয় একার, টি ইজ ফর ঠ, লেট। এইভাবে পরবর্তীতে ক্লাসে আমরা 26টা লেটারের আগে সর্বপ্রথম আমরা জানবো, পরবর্তীতে প্রত্যেকটি বর্ণের যে সাউন্ড আছে এই সাউন্ড দিয়ে কিভাবে শত শত শব্দ তৈরি করা যায়, হাজার হাজার শব্দ তৈরি করা যায়, আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা কি বুঝতে পারলাম যে এ ইজ ফর এ, এ ইজ ফর এ, এ ইজ ফর আ, এ ইজ ফর অ, এ ইজ ফর এ, বি ইজ ফর ব, সি ইজ ফর, সি ইজ ফর, সি ইজ ফর, D is for, D is for, E is for, E is for, E is for, E is for। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আপনাদের সামনে আবার দেখা হবে পরবর্তী 5টি বর্ণ নিয়ে বা 5টি লেটার নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।